কতটা নরবিশ্বাস আজকে আমাদের ফিলিস্তিন আমাদের সেই ভাই বন্ধুর উপরে তারা যে এই গ্রেনেড বোমা ছড়তেছে, আজকে জাতি জানছে যে তারা আসলেই ঘৃণিত জাতি। আজকে আমি মনে করি এই হিটলার যদি বেঁচে থাকতো তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দেওয়া উচিত ছিল। উপস্থিতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করে পরস্পর বিচ্ছিন্ন হয় না। আজকে আমি এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে একটি কথাই বলতে চাই, আজকে আমরা দলমত নির্বিশেষে আমরা সকল মুসলিম উম্মাহ এক হয়ে আগামী দিনে সারা পৃথিবীতে কালিমার এই পতাকা উড্ডীন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে থাকবেন এই আপনার স্পেনে আমাদের মুসলমান ভাইদেরকে তারা বোকা বানিয়ে তারা কিন্তু একটা ডে পালন করে, এপ্রিল ফুল। আমাদের মা বোনদেরকে সেই সমুদ্রে পাঠিয়ে তাদেরকে কিন্তু সেই জাহাজ ফোড়া করে তাদেরকে একদম সেই সমুদ্রে ডুবিয়ে মারছে। আমাদের মুসলমান ভাইদেরকে মসজিদে ঢুকিয়ে তাদেরকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মারা হয়েছে। আমরা আজকে ভারতকে বলে দিতে চাই, আজকে আমাদের বাংলাদেশে অসংখ্য হিন্দু আছে, আমরা তাদেরকে আমরা ভালোবাসার চোখে তাদেরকে দেখতেছি, তাদেরকে ভালোবাসতেছি। আপনারা এই এমন কোনো আচরণ করবেন না যে আমরা তাদের উপরে কোনো বিষয় এবং তাদেরকে আমরা কিছু বলতে আমরা বাধ্য, আপনারা করবেন না। আমরা এখান থেকে বলতে চাই, সারা পৃথিবীর মুসলমান আজকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আজকে সেই তারেক বিন জিয়াদের মতো আমাদেরকে ভূমিকা রাখতে হবে, আজকে সেই খালেদ বিন ওয়ালিদের মতো আজকে আমাদের যুবকদেরকে সেই মাঠে এবং রাজপথে নামতে হবে ইনশাআল্লাহ। আমরা চাই আগামী দিনে সকলে মিলেমিশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 87 জায়গায় এই কোরআনের রাজ কায়েম করার কথা বলেছে। আজকে আমরা এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বলতে চাই, আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা সকলে কোরআন অধ্যয়ন করব, কোরআন নিয়ে জীবন গড়ব এবং কোরআন দিয়ে আগামী পৃথিবী আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেখানে আছি, আমরা আজকে এখানে এই জনসমুদ্রের পক্ষ থেকে একটি কথা রাষ্ট্রপ্রধানকে বলতে চাই, আপনারা এই যারা দায়িত্বে আছেন তারা ইসরায়েলের যত পণ্য আছে, ইসরায়েলের যত কোম্পানি আছে বাংলাদেশ থেকে তাদেরকে বয়কট ঘোষণা করে দেবেন ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আজকে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।